ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে আরও দুইবার এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা করেছিল খুনিরা। তবে ব্যর্থ হওয়ায় নিরাপত্তার কথা ভেবে তারা আনারকে বাংলাদেশে হত্যার পরিকল্পনা বাদ দেয়। এসব তথ্য জানিয়েছেন ঢাকা গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। এদিকে আনারের দেহ খুঁজতে ভারতের কলকাতার কয়েকটি খালে তল্লাশি করেছে কলকাতা পুলিশ, তবে কিছুই মেলেনি। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন। ঝিনাইদহ ৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নিহত আনোয়ারুল আজিমের মরদেহ খুঁজতে জাল ফেলে খালে তল্লাশি করে কলকাতার সিআইডি পুলিশ। আটক এক আসামির দেওয়া তথ্য সূত্র ধরে শনিবার ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কৃষ্ণমাটি এলাকার ভাঙরে বাগজোলা খালে তল্লাশি করে সেদেশের পুলিশ। কলকাতার সিআইডি পুলিশের হেফাজতে থাকা বাংলাদেশি নাগরিক জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে নিয়ে এ অভিযান চালায় তারা। জাল ফেলে খাল থেকে মেলে একটি কালো রঙের সুটকেস, তবে তার ভেতরে কিছুই পাওয়া যায়নি। সিসিটিভির ফুটেজে সুটকেসের যে ছবি দেখা গেছে আর উদ্ধার হওয়া সুটকেস এক নয় বলেও জানান সংশ্লিষ্টরা। এদিকে শনিবার ঢাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে আরও কিছু তথ্য প্রকাশ করেন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদ। মরদেহ যে খণ্ড খণ্ড করা হয়েছে তা খুঁজে পেতে কিছুটা সময় লাগা অস্বাভাবিক নয়। এক্সিকিউশনের লিডার আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া। পুলিশের হেফাজতে থাকা এই হত্যার মূল আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তদন্তকারীদের। তারা এর আগেও দুইবার আনারকে হত্যার পরিকল্পনা করেছিল। নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের ১৭-১৮ তারিখে। হত্যার আগে এমপি আনারের আপত্তিকর ছবি তুলে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল হত্যাকারীদের। দস্তাবেজের এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম মানে চেতনানাশক তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে চেতনানাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে, এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে। এই হত্যার তদন্তে ভারতীয় পুলিশের একটি দল ঢাকায় রয়েছে। এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল ভারত যাচ্ছে। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।